আসসালামু আলাইকুম। ফাতিমাস কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আসছে রমজান উপলক্ষে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। তাহলে চলুন মূল টপিকে চলে যাই। এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, 2টি সিদ্ধ আলু নিয়েছি। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে আদা কুচি, 1টি রসুন কুচি, জিরে হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, গোলমরিচ ও লাল মরিচের গুঁড়া হাফ চামচ, 2 টেবিল চামচ সিদ্ধ মুগ ডাল, 1টি ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ব্যাটারগুলো এরকমের হয়েছে। এখন হাতে তেল মাখিয়ে পরিমাণ মতো নিয়ে গোল শেপ করে ভিতরে মোজারেলা চিজ দিয়ে দেব। আমি কিছু বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আমি কিছু লম্বা শেপ করেও বানিয়ে নিয়েছি, যাতে বাচ্চারা আকর্ষণীয় হয়। বিভিন্ন শেপে বানালে বাচ্চারা খেতেও ভালোবাসে, আবার দেখতেও সুন্দর লাগে। তাই সকলে চেষ্টা করবেন বিভিন্ন শেপে বানানোর জন্য। বাচ্চাদের তাহলে বলে খাওয়াতে হয় না, তারা ইচ্ছে করে এটা খায়। এখানে এগুলোটাকে কোট করার জন্য আমি হাফ কাপ পানি, হাফ কাপ আটা, কিছু ধনিয়া, হাফ টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। এখন এগুলোকে একে একে এটার ভিতরে দেব আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। সুন্দর করে কোট করে নিতে হবে। এগুলো কোট করা হয়ে গেলে তারপরে আপনারা 2 ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবেন। ফ্রিজে রাখলে এটা বসে যায় সুন্দর করে, আর ভাজতেও খুব ভালো হয়। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। 2 ঘন্টা ফ্রিজে রাখবেন যাতে এগুলো কোট করা সুন্দর হয়। এখন চুলায় প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে এগুলো দিয়ে দিতে হবে। লো ফ্লেমে এগুলো ভাজতে হবে, হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না। ভাজলে উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, আর ভিতরে নরম থাকবে, খেতে বেশি ভালো লাগবে না। তাই এগুলোকে সুন্দর করে লো ফ্লেমে ভাজতে হবে। আমার প্রায় ভাজা শেষ হয়ে আসছে এগুলো। এখন এগুলোকে আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল চিকেন আর ডালের পাকোড়া। এটা যেমন ক্রিসপি দেখতে, তেমন খেতেও দুর্দান্ত। এটার স্বাদ দুর্দান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এটা এখন আমি ভেঙে দেখাচ্ছি। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।